দর্শক, রাজধানীর কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতাল থেকে হাম পরিস্থিতির সর্বশেষ খবরাখবর জানাচ্ছেন সহকর্মী সীমা প্রধান। ঈশিতা, আজ একটি স্বস্তির বার্তা আপনাকে জানিয়ে শুরু করছি। সংক্রমণ ব্যাধি হাম কিছুটা নিয়ন্ত্রণে এসছে বলে প্রতিবেদন প্রকাশ করেছে স্বাস্থ্য অধিদপ্তর। সারা দেশে আজ 733 জন রোগী শনাক্ত করা হয়েছে, যা আপনি দেখবেন মার্চ পরবর্তী সময় থেকে এখন পর্যন্ত এটি কিন্তু রেকর্ড সংখ্যক কম রোগীর সংখ্যা শনাক্ত করা হয়েছে। এর মধ্যে চট্টগ্রাম বিভাগে 129 জন এবং বরিশাল বিভাগে 119 জন। এছাড়া বাদবাকি যে সিলেট, রাজশাহী, রংপুর বিভাগগুলো রয়েছে সেখানে কিন্তু 10 থেকে 30 জন রোগী শনাক্ত করা হয়েছে গেল 24 ঘন্টায়। তাছাড়া আমি যে হাসপাতালটিতে আছি সেই হাসপাতালটিতেও আমরা দেখছি 5 জন পুরুষ রোগী এবং 1 জন মহিলা রোগী। এর পাশাপাশি কিন্তু 16 জন শিশু রোগী হামে শনাক্ত হয়ে ভর্তি রয়েছে। তবে বেশ কিছু শিশুদের অবস্থা আমরা কিছুটা সংক্রমণ ব্যাধি যে হামগুলোর ছিল তার থেকে কিছুটা নিয়ন্ত্রণের দিকে লক্ষ্য করতে পারছি। ঈশিতা, আপনি খোঁজখবর রাখছেন, প্রতিবেদনগুলো আপনি পর্যবেক্ষণ করছেন, আপনিও দেখছেন সরকারের নিরলস প্রচেষ্টা এবং চিকিৎসকদের সম্মিলিত প্রচেষ্টায় কিন্তু হাম কিছুটা নিয়ন্ত্রণের দিকে যাচ্ছে। ঈশিতা, এই ছিল আমার কাছে হাম নিয়ে এই মুহূর্তের সবচেয়ে আপডেট। ঈশিতা। দর্শক, সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রাজীব মাহমুদ জানাচ্ছেন হাম পরিস্থিতির সবশেষ খবর। ধন্যবাদ ঈশিতা। আমি এখন রয়েছি সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। সারা দেশের ন্যায় সাভারেও কিন্তু হামের উপসর্গ নিয়ে অভিভাবকরা কিন্তু তাদের সন্তানদের নিয়ে হাসপাতালে আসছেন চিকিৎসা সেবা দেওয়ার জন্য। আমরা সকাল থেকে রোগীদের সাথে কথা বলেছি, রোগীর স্বজনদের সাথে কথা বলেছি। তারা আমাদেরকে জানিয়েছেন তারা ডাক্তার দেখিয়েছেন এবং ডাক্তাররা কিন্তু তাদের টিকা আপাতত দেয়নি, তাদেরকে প্রাথমিক চিকিৎসা হিসাবে মেডিসিন দিয়েছে। এছাড়াও হাসপাতালে প্রায় 10 জন রোগী ভর্তি রয়েছে, আমরা তাদের সাথে কথা বলেছি। তাদেরও কিন্তু এখন পর্যন্ত টিকা দেওয়া হয়নি, তাদের মেডিসিনের উপরেই চিকিৎসা সেবা চলছে। আমরা ডাক্তারদের সাথে কথা বলেছি, ডাক্তাররা আমাদেরকে জানিয়েছেন এ পর্যন্ত সাভার সরকারি হাসপাতালে 250 জনের মতো হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছিলেন। এর মধ্যে এখন 10 জন ভর্তি রয়েছেন, আর বাকি যারা রয়েছেন এর মধ্যে কিছু সঠিক চিকিৎসা সেবা না পাওয়ার কারণে কিন্তু তারা অন্যত্র চলে গেছেন। এছাড়া আমাদের ডাক্তাররা জানিয়েছেন এ পর্যন্ত 2 লাখেরও বেশি মানুষকে টিকাদান কর্মসূচির আওতায় টিকা দেওয়া হয়েছে, আর যারা বাকি রয়েছেন তাদেরকে পর্যায়ক্রমে দেওয়া হবে। এই ছিল আমার কাছে সাভার সরকারি হাসপাতাল থেকে হামের সর্বশেষ।